নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। 3 লাখে পৌঁছতে পারে মাস মাইনে। অষ্টম পে কমিশনে কত টাকা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন? অষ্টম বেতন কমিশন তৈরি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের। বিশেষজ্ঞদের অনুমান এতে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 থেকে 2.86-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। সেক্ষেত্রে 1900 থেকে 8,900 গ্রেড পের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কতটা বাড়বে বাড়িতে নিয়ে যাওয়া বেতনের অঙ্ক। অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারে আরও এক ধাপ এগোলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এ ব্যাপারে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ দপ্তর এবং রাজ্য সরকারগুলির সঙ্গে শুরু হয়েছে আলোচনা। আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কমিশন তৈরি হয়ে গেলে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতন কী হারে সংশোধিত হবে অর্থমন্ত্রকে জমা পড়বে সেই রিপোর্ট। কেন্দ্র তাতে অনুমোদন দিলে বর্ধিত হারে বেতন বাড়বে। সরকারি কর্মচারীদের বেতন একাধিক বিষয়ের উপরে ভিত্তি করে ঠিক করা হয়। একে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। মূল বেতন বা বেসিক পে কতটা বাড়বে তা নির্ভর করবে এই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করা হয়েছিল। আর্থিক বিশেষজ্ঞদের অনুমান অষ্টমে সেটা 1.92 থেকে 2.86-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। নিয়ম অনুযায়ী সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন 18,000 টাকা ধার্য হয়েছে। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 স্থির করলে সংশোধিত মূল বেতন হয়ে দাঁড়াবে 18,000 টাকা গুণ 2.0 অর্থাৎ 36,000 টাকা। মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একাধিক ভাতা পেয়ে থাকে। সেই তালিকায় রয়েছে বাড়ি ভাড়া বা HRA এবং যাতায়াত খরচ বা TA। এছাড়া জাতীয় পেনশন ব্যবস্থা বা NPS ন্যাশনাল পেনশন সিস্টেমে এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা CGHSA টাকা রাখতে হয় তাদের। ফলে অষ্টম বেতন কমিশন জারি হলে বাড়িতে নিয়ে যাওয়া বেতনের অঙ্ক কতটা বাড়বে তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। শহরভেদে আবার বাড়ি ভাষার তারতম্য রয়েছে। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 ঠিক হলে 1900 গ্রেড পের বেতন প্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন বা বেসিক পে হয়ে দাঁড়াবে 54,528 টাকা। এর সঙ্গে HRA এবং TA বাবদ যোগ হবে 13,086 টাকা এবং 3,600 টাকা, অর্থাৎ সব মিলিয়ে মোট বেতন পৌঁছাবে 71,215 টাকা। এইভাবে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হলে 1900 গ্রেড পের কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক দাঁড়াবে 86,556 টাকা। অষ্টম বেতন কমিশনের সর্বোচ্চ হাতে পাওয়া প্রতি মাসের বেতন প্রায় 3 লক্ষ টাকা, পুরো 2,89,569 টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।